হ্যালো ফ্রেন্ডস, আজকে এই যে বাইরের ওয়েদার প্রচুর খারাপ। আমি রান্না করতেছি ফুলকপি আলু সয়াবিনের তরকারি। এই তরকারিটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার, তার সাথে খাইতেও অনেক মজাদার। এখন যেহেতু ফুলকপির দাম কম, বাচ্চারা এমনিতেই ফুলকপি সয়াবিন দুটোই পছন্দ করে, এই জন্য নিরামিষ তরকারিটা আপনারা এভাবে করতে পারেন। এর ভিতরে আমি পেঁয়াজ রসুন আদা জিরে বেটে দিয়েছি, দিয়ে ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ। সয়াবিন পিঠটা বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন সব সময়, এতে প্রচুর প্রোটিন থাকে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে কফিটা, না হলে গন্ধ আসতে পারে, কাঁচা গন্ধ। আগে অবশ্যই মশলাটাকে কষিয়ে নেবেন, না হলে জল গলার পর মশলাটা কষানো হয় না, তখন আর ভালো লাগে না খাইতে। আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, শুকনো মরিচ দিলে বেশি মজা লাগতো, বাট বাচ্চাদের জন্য যেহেতু এর জন্য কাঁচামরিচ 2-3টা কাঁচামরিচ চিড়ে তাকে এটা রান্না করতেছি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু জল দিয়েছিলাম, তেলের পরিমাণটা অনেক কম দিয়েছি। আর নতুন আলু এখন এমনিতে মজা, কুমড়ার বড়ি দিবেন, একটা বাসায় থাকলে একটা টমেটো কেটে নেবেন। এখন জল দিয়ে দিব, বেশি দিব না, যেহেতু সবজিটাকে আগে আমি কষিয়ে নিয়েছি। খাইতে দারুণ স্বাদ হয়েছে। কাঁচামরিচের তরকারি, এজন্য কালারটা সেইভাবে আসে নাই, শুকনো মরিচ দিয়ে রান্না করলে আসতো, বাট খাইতে এবং বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর খাবার। এখন বেশি বেশি করে সবজি খাবেন বাচ্চাদের, শীতের সিজন যেহেতু অনেক সবজি বাজারে। কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিব, যে উঠিয়ে নিয়েছি। ফুলকপি দিয়ে আপনারা ফ্রাইড রাইসটাও তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের। একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে। আমি এমনিতেই নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ব্যবহার করি। আরও কিছু সময় ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিলাম, 5 মিনিট পরে প্রায় হয়ে এসেছে। এই সবজিটা আপনারা রুটির সাথেও খাইতে পারেন, ভাতের সাথেও খাইতে পারেন। একটা আলু মিশিয়ে দিবেন, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। একটুখানি আটা ছিটিয়ে দিলাম ঝোলটা ঘন করার জন্য। রেডি হয়ে গেছে আমার মজাদার সয়াবিন ফুলকপির তরকারি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।